হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ঘাস খেতে, যেটা নেপের ঘাস। এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে পানিতে জন্মায়, শুকনাতে হয় না, পানিতে খুব ভালো হয়। আপনি একদিকে কাটা যাবেন, অন্যদিকে আবার নতুন করে ড্যাম ছাড়বে। এই দেখেন, আমি ওই সাইডটা দেখাই আপনাদেরকে। এই সাইডটা দেখেন, আমি এগুলি কেটে নেওয়া পরেই এদিকে প্রথম শুরু করছিলাম এই সাইডটা থেকে, তারপর ওইদিকে যাওয়ার পর এই দেখেন আজকে ওই সাইডটা কাটছি। এদিকে কাটার পরেই এই দিকটা কিন্তু ঘাস হয়ে গেছে, এই সাইডটা কিন্তু ঘাস হয়ে গেছে, ওই দিকটা কিন্তু আবার নতুন করে আজকে কাটছি। প্রতিদিনই কাটি গরুর জন্যে। আমার দুইটা ষাঁড় ছিল, দুইটা গাভী, এরপর আরও ছোটো বকনা আরও আছে দুই তিনটা। সবগুলির চাহিদা ইনশাল্লাহ এখান থেকে মিঠাই ঘাস। তাছাড়া আমার বাগান আছে উপরে, ওই দিকটা আছে ঘাস কিছু, টিলার ঘাস। তো এখানে হলো আপনার নেপের যেটা, ওই গাছটা আপনারা কোনো টেনশন নাই। যদি কেউ কেউ যদি গরু পালতে ইচ্ছুক হন, যে না বছরে 2-4টা গরু পালবো, গরু রাখবো, যেহেতু তাইলে মনে করেন আপনারা এই গাছটা করতে পারেন আমার সাজেশন মতে, যেহেতু আমি করি। দেখেন, আপনাদেরকে আমি দেখাই। দেখেন, এটা কিন্তু কাইটা নিয়ে গেছিলাম, তারপরে নতুন করে ড্যাম ছাড়ছে, এগুলি হয়ে গেছে। বেশি সময় লাগে না, তো মাসের ভিতরে আবার হয়ে যায়। 15 দিনের ভিতরে আবার কিন্তু নতুন করে হয়ে যায়। এই সাইডটা এখানে আপনাদেরকে দেখাই, যদি এইটা কিন্তু আমার এমনিতে হয় ঘাসগুলো, এটা আমার সাপোর্ট দেয়। এটা কিন্তু এমনিতে জমিনের ঘাস, এটার পাশে আমার। তো এই গাছগুলি যদি আপনারা নেন, তাহলে আমার কাছে আছে, যদি কেউ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটার নিয়ম হলো আপনার দুইটা গাইড আছে এখানে। দুইটা গাইটা যদি আপনি যদি পানি থাকে, এমন নিচু জমি থাকে, তো ওইটা দুইটা গাছ যদি আপনি রোপণ করেন, তো ড্যামে আসা যাবে। নিয়ম হলো ওই রকম, দুইটা গাছ আপনার টুকটুক করে 1 হাত পরিমাণ দূর দূর লাগাইলে হয়, আপনি রোপণ করতে পারেন। ওই ড্যামে পুরাপুরি বা আপনার পুরা খেতে ভরে যাবে, বুঝছেন? আমি আমি এই যে দুইটা সার ছিল, দুইটা সার এই দিয়ে আমি বিক্রি করে দিয়েছি। দুইটা এক একটা লাখের উপরে ছিল। আর দুধের গাভীগুলি আছে, এগুলি রাখছি। আপনার ঘাস খুঁজতে হবে না। যদি বাড়ির পাশে যদি নিচু জমি থাকে, যে পানি থাকে, ওই রকম জমিতেই এই গাছগুলি রোপণ করা ভালো, যেহেতু পানির মধ্যে গাছগুলি হয় বেশিটা। যেখানে জমিতে পানি আছে, এটা কিন্তু শুকনা না, এটা পানিতে হয়। গাছগুলি নরম, গরু এটা কিন্তু ওই গাছ থেকে ওই গাছের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। এটা এই গাছের পুষ্টিগুণ অনেক বেশি। তো যদি থাকে আপনার কারো 15 শতক 30 শতক,
700 তো অনায়াসে 700 হলে 2টা গরু আপনার পালতে পারবেন মনে হয়। আর 300 হলে তো 4টা গরু আপনার 4টা সার হবে, অনায়াসে পালতে পারবেন। আর বেশি হবে, 6টা 7টা হবে, পারবেন 6-7টা। আপনার ঘাসের জন্য আর চিন্তা করতে হবে না, একদিকে কাটা যাবেন, অন্যদিকে দেখবেন আবার নতুন করে ঘাস হয়ে গেছে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদেরকে আজ আমি আমার ঘাসের ভিডিওটা দেখালাম। পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো জিনিস নিয়ে সমালোচনা হবে, কথা হবে, আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুদা হাফেজ।